আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি আজকে ছোট মাছ নিয়ে বসেছি। আপনাদের ভাইয়া বাজার থেকে ছোট মাছ কিনে আনছে, তো মাছগুলো বেছে নেব। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজকে। বড় মাছের চাইতে ছোট মাছের স্বাদ একটু বেশি হয়, আমার তো ভালো লাগে। তো দেখুন মাছগুলো বাছা হয়ে গেছে, কেমন চকচক করতেছে ধোয়ার পর। মাছ ধোয়ার পর এখন আমি সবজিগুলো কেটে নেব মাছের জন্য। তো আলু এবং পটল সরু সরু করে কেটে নেব, এগুলো দিয়ে ছোট মাছ দিয়ে চচ্চড়ি রান্না করব। তো দেখুন ও কেমনটা হয় অবশ্যই জানাবেন ভালো লাগলে। পটল এবং আলু দেখুন খুবই সরু সরু করে কেটে নিয়েছি, কাটার পর ধুয়েও নিয়েছি। তো এর সাথে আরেকটা সবজি রান্না করব বড় মাছ দিয়ে। তো হাতে মাখা চচ্চড়ি তরকারি আপনাদের কেমন লাগে অবশ্যই বলবেন। পেঁয়াজটাও কেটে নিয়েছি। আর এদিকে ফ্রিজে সিলভার কাপের মাছই একটু বেঁচে ছিল, ফ্রিজে আর কোনো মাছ ছিল না। আপনাদের ভাই শুধু ছোট মাছটাই আজকে নিয়ে আসছে। তো মাছ আর দুই রকমের সবজি তরকারি সবগুলো হাতে মেখে নেব। তো দেখেন বড় মাছ দিয়ে যেটা রান্না করব সেটা অলরেডি মাখা হয়ে গেছে। এটা ছোট মাছ তরকারি। সবজি থেকে অলরেডি অনেকটা পানি বের হয়ে গেছে, এই তরকারিতে অত আর পানি লাগবে না যেহেতু ছোট মাছ আছে। ছোট মাছ রান্নাতে বেশি পানি দিলে আবার গলে যাবে। তো মাছ এবং তেল সবার শেষে দিয়ে আরও একবার মেখে অল্প একটু পানি দেব সামান্য, যাতে সেদ্ধ হয় ভালো হয়ে। তো তারপরে মাছগুলো মেখে নেব। মাছ মাখা হয়ে গেছে। তো আমি আজকে আর মাটির চুলাতে যাওয়ার সময় হয়নি, অনেকটা দেরি হয়ে গেছে রান্না চড়াই দিতে। তো গ্যাসেই রান্না বসিয়ে দিয়েছি আজকে। এদিকে মাছগুলো ভেজে নেব আর ছোট মাছের তরকারি তো ওইদিকে হতে শুরু করে দিয়েছে, মাছগুলো ভাজা হচ্ছে। তো তরকারিটা আমার প্রায় হয়ে এসছে, পানিটা সম্পূর্ণ মরে গেলেই তরকারি হয়ে যাবে। আর এদিকে মাছ দিয়ে বড় মাছ দিয়ে যে তরকারিটা রান্না করব সেটাও অর্ধেকের মতো হয়ে এসছে। এখন ওতে মাছ দিয়ে দেব আমি। পানি একটু থাকতেই মাছ দিলে মাছগুলো ভালোভাবে ঝোলের মধ্যে বসে যায়, ওটা খেতে ভালো লাগে। আর এদিকে দেখুন আমার ভাতটাও রান্না হয়ে গেছে, রাইস বসে দিয়েছিলাম। তো রাইস কুকারে ভাত হয়ে গেছে আর তরকারিটাও আমার মাছের প্রায় হয়ে গেছে। তো রান্না হওয়ার পর দেখুন কীরকম লাগতেছে, কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। তো দুপুরের খাওয়া দাওয়ার পর আমরা বিকেলবেলাতে একটু হাঁটতে গেছিলাম। তো কালকের ভিডিওতে বলছিলাম যে আমাদের জমিতে ধান লাগানো হচ্ছিল, ধান লাগানো শেষ। তো ভাবলাম দেখে আসি আর হাঁটাও হবে বিকেলবেলা। আপনাদের ভাইয়া ভিডিও করতেছিল। মাঠের সবার জমিতেই প্রায় ধান লাগানো শেষ, আর বৃষ্টিতে চারিদিকে কাদা হয়ে আছে, যার কারণে মাঠের ভেতরে নামতে পারিনি। আর এদিকে দেখুন আমাদের জমি এটা। তো আরেকটা ভিডিওতে আপনাদের ভাইয়া আরেকটা জমি দেখিয়েছিল আমাদের, সেই জমিটা অন্য, এটা অন্য জমি আরেকটা, ওই জমিতে আজকে যায়নি। তো এই জমিতে ধান লাগানো হয়ে গেছে, তাই এটা দেখতে আসলাম। বিকেলবেলা রোদ পড়ে গেলে মাঠে ঘুরতে ভালোই লাগে, হালকা হাওয়া দেয়, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো আমি তারপর ক্যামেরা ধরছি, আপনাদের ভাইয়াকে একটু ভিডিও করে নিলাম, সবাই দেখতে চাই ওই জন্য। তো আপনাদের ভাইয়া ক্যামেরার সামনে খুব একটা আসতে চায় না, তো জোর করেই এক টোকার নিয়ে আসলাম। তো তারপরে ও চলে যাচ্ছে ওইদিকে আপনাদেরকে আমাদের জমিতে ধান লাগানোর যে বীজটা বোনা হয়েছিল ওইটা দেখানোর জন্য। তো চলুন ওইদিকে যাই। তো তারপর কিছুক্ষণ পরে আপনাদের ভাইয়া আবার ক্যামেরা হাতে নিল, বলল আজ আসবে না ক্যামেরার সামনেও। কিছু কিছু জমিতে এখনও অন্যদের ধান লাগানো বাকি আছে। তো দেখুন জমিতে ধান লাগানোর জন্য চারা গাছগুলো উঠাচ্ছে ওইদিকে, তো ওখানেই যাচ্ছি। এটা আমাদের জমি। গ্রামের মাঠ পরিবেশ সবার কেমন লাগে অবশ্যই জানাবেন। এটা আমাদের চারা গাছের জমি।
তো এখান থেকেই উঠিয়ে নিয়ে গিয়ে ধানটা লাগানো হয়েছে আর কি। গ্রামের এরকম খোলামেলা পরিবেশ আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আমি গ্রামের মেয়ে, গ্রামেরই বউ, তো আমার এসব পরিবেশ দেখে অভ্যস্ত। আমি ছোটোবেলা থেকে আমার খুব ভালো লাগে। তো এদিকে চারা গাছগুলো ওঠানোর কাজ চলতেছে, মানে ধান লাগানো হবে আর কি। গ্রামের এরকম খোলামেলা পরিবেশ আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আরেকটা কথা না বললেই নয়, আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। তো ঘোরা শেষ, মাঠে হালকা রোদ ছিল যার কারণে বেশি দেরি করলাম না, বাসায় ফিরে যাচ্ছি। তো নতুন আরেকটা ভিডিও নিয়ে অবশ্যই পরের দিন দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন পরবর্তীতে। ওকে, টাটা, বাই।